হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों को भी स्वागत है इस চ্যানেল पे। চলো শুরু করা যাক। কিছু কথা যেটা তোমরা কিছু আপডেট অলরেডি পেয়েছো সেগুলো আমি আর বলছি না। তার মধ্যে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে নবম দশমের ভেরিফিকেশনের যে ডেটটা ছিল সেটা কিন্তু পোস্টপোন হয়েছে এবং এটা পিছিয়ে গেছে এবং আরো পেছোতে পারে। কারণ 26শে ডিসেম্বর ছিল, 26 ডিসেম্বর এটা হবে না, 29তেও হবে না। 7th জানুয়ারি ওরা একটা ডেট দিয়েছে, কিন্তু 7th জানুয়ারিও হবে কিনা বা কতটা হবে এই বিষয়ে কিন্তু প্রশ্ন আছে। এটা 7 জানুয়ারি থেকে পিছিয়ে যেতে পারে নবম দশমের যে ভেরিফিকেশন, এটা তোমরা সবাই জানো। আর আরেকটা কথা হচ্ছে যে 150 জন ক্যান্ডিডেটকে আবার ইন্টারভিউ নিতে হবে, যারা কাস্ট বা ক্যাটেগরি আপডেট করেছে তাদেরকে নতুন করে এটা কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে, এটাও জানো তোমরা মেবি। এবার কথা হচ্ছে যেটা মেন কথা, সেটা হচ্ছে যে আমাদের তোমরা বারবার বলছো যে 10 নম্বর 10 নম্বর 10 নম্বর, এই বিষয়ে কিছু জরুরি আপডেট আমি তোমাদের দিচ্ছি, স্কিপ না করে শোনো। সেটা হচ্ছে যে দেখো 10 নম্বরের যে কেসটা সেটা তো আমাদের 6 জানুয়ারি হিয়ারিংটা আছে, ঠিক আছে? এটা আমাদের একটা পাখির চোখ। আপাতত 6 জানুয়ারিতে কি বলবে, কি হবে বা কি হতে চলেছে এটা কোর্ট বলবে, আমরা কেউ বলতে পারি না। এটা আমার একটা প্ল্যাটফর্ম, আমি কতগুলো জিনিস বলতে পারি বা তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটুকুনি পারি, আর কিছু পারি না আমি। আদৌ কি হতে চলেছে আমি তবুও বলছি পজিটিভ কিছু হওয়ার আশা রয়েছে, কিন্তু এখানে আবার একটু জল ঘোলা হয়েছে এবং এসএসসি নিয়ে একাধিক কিন্তু জট আরো পাকাচ্ছে। জানি না ভবিষ্যতে এর মানে এই প্যানেলটার কি মানে হতে চলেছে, আদৌ প্যানেলটা টিকবে বা থাকবে, এটা একটা ইটস এ গ্রেট কোয়েশ্চেন, ইটস এ বার্নিং কোয়েশ্চেন প্যানেলটার, এটা বলে রাখা ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের 10 নম্বরের যে ব্যাপারটা, এইটা নিয়ে 10 নম্বর এগেনস্টে কিন্তু কিছু কেস ফাইল আপ কিন্তু অলরেডি হয়েছে বা হতে চলেছে। তো সেটা নিয়েও কিন্তু জলটা অনেকটা গড়াবে, মনে হয় না স্মুথলি ব্যাপারটা 6 তারিখে বা 6 জানুয়ারি কিছু একটা হবে, এটা কোনো আভাস পাচ্ছি না। কারণ 6 তারিখ বাতিল হওয়ার এগেনস্টেও কিন্তু কেস ফাইল আপ হয়েছে অলরেডি, এটা একটা কথা। আর পরের যে কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে প্যানেল যেটা অলরেডি এক্সপায়ার, কারণ সুপ্রিম কোর্ট থেকে এটা বলাই আছে যে 1 বছরের বেশি হয়ে গেলে সেটা থাকে না। এবার সেই বহির্ভূত প্যানেল বা এক্সপায়ারি প্যানেল, সেখানে 10 মার্কস যেটা আছে এবং 10 মার্কস যাতে পায় সেই নিয়ে অনেক কেস উঠছে করছে, ঠিক আছে? এইটা একটা এর সুরাহা কি করে আসবে বা কি হবে সেটা খুব দুর্বোধ্য ব্যাপার। আর কিছু কিছু যেটা মেন পয়েন্ট, কিছু কিছু সাবজেক্টে রেশিও মেনটেন হয়নি, রেশিও ব্রেক করা হয়েছে বেশ কিছু সাবজেক্ট আর্টসের, ঠিক আছে? জিওগ্রাফি, এডুকেশন, বায়োলজি, এই সমস্ত আরো বেশ কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলোতে কিন্তু রেশিও ব্রেক করা হয়েছে, মেনটেন হয়নি। তো সেই সমস্ত সাবজেক্টে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স একটা তীব্র রয়ে গেল বা আছে। যে সমস্ত আর্টসের যে সমস্ত সাবজেক্টে রেশিও মেনটেন হয়নি তোমরা বেটার জানো, এডুকেশনে শুনতে পাচ্ছি, জিওগ্রাফিতে শুনতে পাচ্ছি, নিউট্রিশন বা আদার্স কম্পিউটার, এইসব মানে সাবজেক্টগুলোতে রেশিও ব্রেক করা হয়েছে, মেনটেন হয়নি, কিন্তু সেটা সেকেন্ড লিস্ট বেরোনোর কিন্তু চান্স থেকেই গেল। ইংলিশে তোমরা সবাই বারবার কমেন্টস করেছো আমার বেশ কতগুলো ভিডিওতে যে স্যার এখানে 1:6 যে রেশিও এটা এক্সেসিভ দেখেছে, বা এরপরেও কি আপনি বলছেন যে সেকেন্ড লিস্ট বেরোবে ইংলিশে? তবুও দেখো একটা কথা, যে 11-12 যেটা হয়ে গেছে প্রসেস, সেখানে কিন্তু আমি আগেও বলেছি, তোমরা সবাই জানো যে 1327 জন কিন্তু বাদ গেছে, মানে সিটটা অনেকটা সংখ্যক কিন্তু ভ্যাকেন্ট, ঠিক আছে? এবার গেজেটে বলা আছে আপডেটেড সিট, ঠিক আছে? তো এই এবার সিট সংখ্যা বাড়ানোরও একটা হাওয়া শুনতে পাচ্ছি অনেকদিন থেকেই, বা এখন এটাও একটা কি আন্ডার দ্য প্রসেস। তো সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টে সেকেন্ড লিস্ট কতটা বেরোবে কি বেরোবে সেটা কিন্তু সময় বলবে। তবুও বলছি যে যেসব ক্যান্ডিডেটস গুলো 9-11-12 বাদ গেছে 1327 প্লাস এবং আরো এদিক ওদিক বাদ গেছে, তো সেই সিটটা যাবে কোথায়?
তবে সেই জন্যই বলছি যে সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স, যেমন আর্টসের যেই সাবজেক্টগুলোতে রেশিও ব্রেক করেছে সেখানেও যেমন চান্স রয়েছে তীব্র, সেরকম আমরা এটা একটা ক্ষীণ আশা রাখতেই পারি ইংলিশের ক্ষেত্রে সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু আছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর একটা চান্স রয়েছে, কারণ এই নিয়ে। কিন্তু তার যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে 6 জানুয়ারি যে আপডেটটা আসবে বা আসতে চলেছে, রায় কি দেবে 10 মার্কস ওরিয়েন্টেড, এটা আবার একটা ধোঁয়াশা বা জট সৃষ্টি হলো। যত দিন যাচ্ছে তত কিন্তু ধোঁয়াশা বা জটগুলো পাকাচ্ছে, এবং জানি না এসএলএসটি এই ভবিষ্যৎটা কি হবে, কারণ যতই দিন যাচ্ছে নতুন নতুন কেস ফাইল আপ হচ্ছে, নতুন করে আপডেট পাচ্ছি, এবং খুব হতাশাজনক। ঠিক আছে, একেবারে ঘেটে খাওয়া হয়ে যাচ্ছে, মানে একবারে ঘেটে খাওয়া যত দিন যাচ্ছে। এর সলিউশন কি হবে? আমার তো মন বলছে 6 জানুয়ারি আদৌ কি 10 মার্কসের যে জটটা, এটা আদৌ কি ফাইনালি জটটা কাটতে চলেছে? এটা একটা সন্দেহ, এটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, কারণ 10 মার্কস যে বিলুপ্ত হবে তার এগেনস্টে কিন্তু আমি বললাম একটু আগে কেস কিন্তু হচ্ছে। তো ঘটনা হচ্ছে এইগুলো, দেখা যাক নেক্সট কি আপডেট উঠে আসে। তবে জট কবে কাটবে, কবে সবকিছু সুষ্ঠুভাবে হবে, আদৌ এই প্যানেল কি হবে, এই প্রশ্নগুলো যত দিন যাবে তত কিন্তু আরো এর ইম্প্যাক্ট বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে, কিছু করার নেই। এই কথাগুলি বলার ছিল। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে অ্যাড হয়ে যাও। কোর্টের সমস্ত আপডেট মানে অ্যাজ এ ডকুমেন্ট আমি ওখানে দিয়ে থাকি। এই দেখা যাক আমাদের এখন পাখির চোখ 6 তারিখ কি তথ্য উঠে আসে বা কি হয় আলটিমেটলি, দেখা যাক। ওকে, ভালো থেকো।